আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদরা 2024-এর ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 12 নম্বর প্রশ্নসেটটি রয়েছে অর্থাৎ উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি। একের এক হচ্ছে ভর দুপুরে কবিতায় বর্ণিত গালচে কী দিয়ে প্রস্তুত, যেটা হচ্ছে ঘাস দিয়ে প্রস্তুত। এক দিকে হচ্ছে নদীর ধারে কোন দৃশ্য ভর দুপুরে কবিতায় ফুটে উঠেছে। এর উত্তরটি হলো নদীর ধারে খড়ের আঁটি বোঝাই একটি বড় নৌকা বেঁধে রাখার দৃশ্য কবিতায় ফুটে উঠেছে। এরপর একের তিন হচ্ছে শঙ্করের বাবার নাম কি? শঙ্করের বাবার নাম হলো অভিমন্যু সেনাপতি। একটি চার হচ্ছে শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। একটি পাঁচ হচ্ছে মন ভালো করা কবিতায় রোদ্দুরকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? মাছরাঙার গায়ের সঙ্গে তুলনা করা হয়েছে। একটি ছয় হচ্ছে হরিদ্রা শব্দের অর্থ কী? হরিদ্রা শব্দের অর্থ হলো হলুদ। এরপর দুই থেকে সংক্ষেপে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুই থেকে একে আছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? এর উত্তরটি হলো প্রশ্নোক্ত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি আলোচ্য কবিতায় গ্রাম বাংলার এক উদাস মধ্যাহ্নের ছবি এঁকেছেন, যেখানে নবজীবনের কোলাহল নেই, আছে মনকে স্নিগ্ধ শান্ত করা মনোরম উদার গগন, ধুধুমাঠ নদীর কূলে বাঁধা খড় বোঝাই নৌকো, অশ্বত্থের ছায়া ঘেরা সবুজ কার্পেট, আর আছে রাখাল বালক। এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে, গৃহস্থরা দুপুরবেলায় নিদ্রায় আচ্ছন্ন, নাগরিক জীবনের কর্মচাঞ্চল্য নেই এখানে, সমগ্র বিশ্ব যেন এখানে এসে বিশ্রামে বিভোর হয়ে আছে। তাই কবির মনে হয়েছে যে বিশ্বভুবন গ্রাম বাংলার বুকে আঁচল পেতে ঘুমোচ্ছে। এরপরে দুই হচ্ছে স্বপ্ন দেখে শঙ্কর কি জেনেছে? এর উত্তরটি হলো প্রকৃতিবিজ্ঞানের ক্লাসে এমু পাখির বিষয়ে আলোচনার সূত্রে কল্পনাবিলাসী শঙ্করের স্বপ্ন দর্শনের প্রসঙ্গটি প্রথম প্রকাশিত হয়। স্বপ্নে দেখা শঙ্করের এমু পাখির বর্ণনা থেকে জানা যায় তার গায়ের রং গাঢ় ছাই রঙা, এমু বাজ পাখির থেকেও চওড়া বুগলা। পাখিটি উড়লে ডানার বাতাস কাটার জোর শব্দ হয়, অন্য পাখিরা ভয় পেয়ে দূরে সরে যায়। বিশাল পাখিটিকে সে ঘোলপুকুরের বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে উড়ে এসে বসে থাকতে দেখেছে। এভাবেই তার কল্পনার জগৎ থেকে সে আরও অনেক কিছু জানতে পেরেছে। স্বপ্নে তার বাতাসের রং নীলচে আর বাড়ির রং খয়েরি। স্বপ্নের মাধ্যমে তার এও জানা আছে স্বপ্নে কোথাও ধাক্কা বা গুঁতো খেলে একদম ব্যথা লাগে না, ঠিক যেন ঘোলপুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে তলা থেকে মাটি তুলতে গিয়ে নিচে পোতা বাঁশে আঘাত লাগলেও শঙ্করের ব্যথা লাগে না। শঙ্করের স্বপ্নজগৎ ব্যাখ্যাহীন এক মায়া জগৎ, যেখান থেকে সে অনেক কিছু জেনেছে। এরপরে তিনি দেখেছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। তিনি দেখে একে হচ্ছে কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল? এটা হচ্ছে ঘাসের ওপর রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল। তিনি দেখে হচ্ছে বুড়োর হাতে কী ছিল? বুড়োর হাতে একটা হুঁকো, তাতে কলকে ছিল না। তিন হচ্ছে বিশ্বাস না হয় দেখো, কে বলেছে? এটা বুড়ো বলেছে। তিনি চার হচ্ছে বিড়ালটা শেষ পর্যন্ত কোথায় চলে গেল? বিড়ালটা শেষ পর্যন্ত বাগানে বেড়া টপকে চলে গেল। এরপর চারিদিকে হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি। চারিদিকে একে হচ্ছে অ আ হর্ষই হর্ষ, এই ধ্বনিগুলি কী ধরনের স্বর? এটা হচ্ছে মৌলিক স্বর। চারিদিকে দুই হচ্ছে বাংলা ব্যঞ্জনের র হলো, এটা হচ্ছে কম্পিত স্বর, কম্পিত ধ্বনি হবে। এরপর চারিদিকে তিন হচ্ছে নিচের কোনটি কুঞ্চিত স্বর? এটা হবে এই যে অ হর্ষ ও এগুলি। এরপরে পাঁচে দেখাচ্ছে ধ্বনি কাকে বলে? বাংলা ভাষার উচ্চারিত ধ্বনির প্রকারভেদ লিখে প্রতিটির দুটি করে উদাহরণ দাও। ধ্বনি হলো শব্দ
বা পদের ক্ষুদ্রতম অংশ। এক কথায় আমরা মুখ দিয়ে যা বলি এবং কানে শুনি তাই হলো ধ্বনি। ধ্বনি হচ্ছে দুই প্রকার, যথা স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি উদাহরণ হলো অ, হ্রস্বই, এবং ব্যঞ্জনধ্বনি উদাহরণ হলো ক, খ ইত্যাদি। তাহলে আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে যে 12 দাগে উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।